সবাই টপিক জানিস কি টপিক আজ কি টপিক? আচ্ছা, অ্যাকনের ব্যাপারে কারোর কিছু আইডিয়া আছে? অ্যাকনে কি? কতজনের অ্যাকনে আছে এখানে? তোর একারই আছে? আর কেউ হাত তুলছে না? সবার আছে? আচ্ছা, অ্যাকনে কোন স্ট্রাকচারের ডিফেক্ট? দাঁড়িয়ে বল, একটু শুনতে পাচ্ছি না। আমি দাঁড়াচ্ছি। কোন স্ট্রাকচারের ডিফেক্ট অ্যাকনে? শুধু সিবেশিয়াস? পাইলোসিবেশিয়াস ইউনিট, ঠিক আছে। সিবেশিয়াস গ্ল্যান্ড একা থাকে না, তার সাথে একটা হেয়ার ফলিকল অ্যাটাচ থাকে, ঠিক আছে। এরকম প্রত্যেক ব্যাচে একটা থাকে, একটা না অনেক কটা থাকে। হয়েছে, সবাই সেটেল? যে বেশি হাসবে তাকে লাস্টে বেশি কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে। আচ্ছা, এবার পাইলোসিবেশিয়াস ইউনিটের আইডিয়া আছে কারোর? পাইলোসিবেশিয়াস ইউনিট কি? পাইলো মানে কি? পাইলার হেয়ার ফলিকল, ঠিক আছে। হেয়ার নয়, হেয়ার ফলিকল, ঠিক আছে। হেয়ার তো এই পার্টটা, হেয়ার ফলিকল যেটা ডার্মিসে আছে সেটাকে হেয়ার ফলিকল বলে। প্রত্যেকটা হেয়ার ফলিকলের সাথে একটা করে সিবেশিয়াস গ্ল্যান্ড অ্যাটাচ থাকে। হেয়ার ফলিকল প্লাস সিবেশিয়াস গ্ল্যান্ড দুটোকে একসাথে বলে পাইলোসিবেশিয়াস ইউনিট, ঠিক আছে। তো অ্যাকনে হচ্ছে পাইলোসিবেশিয়াস ইউনিটের অ্যাবনর্মালিটি। এবার তার পিছনে প্যাথোজেনেসিসে মাল্টিফ্যাক্টরিয়াল প্যাথোজেনেসিস, নট সিঙ্গেল মেকানিজম যেটা কাজ করে অ্যাকনে ফর্মেশনে, ঠিক আছে। তো অ্যাকনের লিশনে যেটা প্যাথোগনমিক লিশন সেটা কি? যেটা দেখেই বলা যাবে অ্যাকনে। অ্যাকনে হয় একটা, আর একটা অ্যাকনে ফ্রম ইরাপশন, যেটা দেখেই বলা যাবে যে অ্যাকনে। আদিতি, তুই পিছনে বসেছিস কেন? সামনে চলে আয়, সামনে চলে আয়। আরে কিছু জিজ্ঞাসা করবো না, এসে বস। আচ্ছা, অ্যাকনের প্যাথোগনমিক সাইন কি? যেটা দেখেই বলা যাবে যে এটা অ্যাকনে। একটা লিশন থাকবেই, যেটা কি সেটা? পাস নয়, পাস মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন। কমেডন, ঠিক আছে। কমেডন, কমেডন একমাত্র পাওয়া যাবে অ্যাকনেতে, ঠিক আছে। কমেডন যে মানুষেরই দেখতে পাবি সেটা অ্যাকনে, ঠিক আছে। আর কমেডনের সাথে থাকতে পারে প্যাপিউল, পাশিউল, আরো যত সিভিয়ারিটির দিকে যাবে। এই কেউ কথা বলবি না, এই যে কথা বলবি বেরিয়ে যা এখনই, বাইরে গিয়ে কথা বল, ঠিক আছে। এখানে নয়, যা ডিসকাশন আছে বাইরে করে তারপরে ভেতরে আয়। আচ্ছা, সবাই বাংলা বোঝে তো? আচ্ছা, ঠিক আছে। আর মোস্ট কমন সাইট কি অ্যাকনের? লেখাই আছে, দেখ। ফার্স্টে ফেস, তারপরে নেক, ট্রাঙ্ক, সবই সেন্ট্রাল পার্টে হবে। কেন? একটু বুদ্ধি লাগা, কেন হবে? পাইলোসিবেশিয়াস ইউনিট, সিবেশিয়াস গ্ল্যান্ড, সেবোরিক এরিয়া যেখানে বেশি, ঠিক আছে, সেখানে সিবেশিয়াস গ্ল্যান্ড সেন্ট্রাল পার্টে, ট্রাঙ্কে বেশি, ফেসে বেশি, তো সেখানে অ্যাকনে বেশি হয়। নেক্সট, এপিডেমিওলজি। মোস্টলি দেখবি যে এই যে দেখা যায় অ্যাডোলেসেন্টস আর ইয়াং অ্যাডাল্টস, ঠিক আছে, মোস্টলি দেখা যায়। যদি একটু বেশি এজে দেখা যায় তাহলে মেয়েদের ক্ষেত্রে বুঝতে হবে পিসিওডি আছে। ছেলেদের জেনারেলি খুব একটা বেশি এজে দেখা যায় না, ঠিক আছে। হরমোনাল, তো মেয়েদের পিসিওডি থাকলে একটু বেশি এজে দেখা যায়। আর লেখাই আছে পোস্ট অ্যাডোলেসেন্টে ওমেনে পিসিওএস, হাইপার অ্যান্ড্রোজেনিজম, হাইপার কর্টিসলিজম আর প্রিকশিয়াস পিউবার্টি, ঠিক আছে। এই কি ডিসকাশন? আমাকে বল, আমাকে কোয়েশ্চেন কর। ও বলতে পারবে না আনসার, আমাকে বল কি কোয়েশ্চেন আছে, বল। তোকে বলছি, ইয়েলো হোয়াইট শার্ট, কি কোয়েশ্চেন বল, আমাকে বল। দেখ, ক্লাসের টাইমে যখন পড়াবো তখন আমি এগুলো টলারেট করবো না, ঠিক আছে। পড়া হয়ে গেল, আর পড়ার আগে যা কথা বলবি, যা হাসাহাসি সব ঠিক আছে। যখন পড়াচ্ছি তখন কেউ ডিস্টার্ব করবি না, ঠিক আছে। বসে পড়, আর যার যা কোয়েরি আমাকে জিজ্ঞেস করবি। পাশের জনের থেকে অ্যাটলিস্ট আমি বেশি জানি ডার্মার ব্যাপারে, আর যতক্ষণ ডার্মাটোলজির ক্লাস চলছে ডার্মারই ডিসকাশন হবে, তারপরে যা খুশি কর। প্যাথোজেনেসিস যেটা বলছিলাম, ঠিক আছে। ডার্মাতে প্যাথোজেনেসিস সব জিনিসের মানে ডেফিনিট প্যাথোজেনেসিস জানা যায়নি, ঠিক আছে। মাল্টিফ্যাক্টরিয়াল প্যাথোজেনেসিস। এবার অ্যাকনের প্যাথোজেনেসিসে মেইনলি 4টে ফ্যাক্টর কাজ করে। একটা বললাম হেয়ার ফলিকল, ঠিক আছে। হেয়ার ফলিকলের হাইপার কেরাটিনাইজেশন, মানে কেরাটিন ম্যাটেরিয়ালটা বেশি সিনথেসিস হচ্ছে হেয়ার ফলিকলের অ্যারাউন্ড। দেন ইনক্রিজড অ্যাডহেশন বিটুইন কেরাটিনোসাইট। কেরাটিনোসাইট তো সবাই নিশ্চয়ই জানিস, জানা আছে কেরাটিনোসাইট কি? কেরাটিনোসাইট জানিস না? তোদের বেসিকই তো তোদের সিলেবাসে ছিল না, বেসিকটা।
কেরাটিনোসাইট হচ্ছে স্কিনের সেল, ঠিক আছে, যে সেলগুলো স্কিনের লেয়ার ফর্ম করে। স্কিনের লেয়ার কে কে জানিস? স্কিনের লেয়ারগুলো কেউ তো বলতে পারবি, কেউ জানিস স্কিনের লেয়ার? হ্যাঁ বল কি কি। লুসিডাম কি সব জায়গায় থাকে? হ্যাঁ ঠিক, পাম অ্যান্ড সোলসে, যেখানে থিক স্কিন সেখানে লুসিডাম থাকে, নাহলে থাকে না। স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম, ঠিক আছে, স্ট্রেটাম স্পাইনোসাম, স্ট্রেটাম বেজেল, ঠিক আছে। এবার এই লেয়ারগুলো ফর্ম করে কোন সেল? কেরাটিনোসাইট। স্কিনের মেন সেল কেরাটিনোসাইট। এবার আর আছে নন কেরাটিনোসাইট। নন কেরাটিনোসাইটের মধ্যে কি কি আছে? এদিক থেকে বল কেউ, এদিকের কারোর কোনো আনসারই নেই। ভয় পাওয়ার কিছু নেই, তোরা পার্ট 2-তে আছিস। পার্ট 2 তো নাকি, না পার্ট 1? ডার্মা তো জানবি না, যদি কেউ জেনে থাকিস বল। কে বললি? হ্যাঁ, মেলানোসাইট, মার্কেল সেল, আর একটা ল্যাঙ্গহ্যান্স সেলস, ঠিক আছে, এই তিনটে আছে, ঠিক আছে। ল্যাঙ্গারহ্যান্স নয়, ল্যাঙ্গহ্যান্স, ঠিক আছে। এই তিনটে আছে নন কেরাটিনোসাইটে। তো একটা হচ্ছে ফলিকুলার হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে, ইনক্রিজড অ্যাডহেশন হচ্ছে কর্নিওসাইটসের। তারপরে একটা হচ্ছে সিবাম প্রোডাকশন, যেটা যেটা বললাম সিবেশিয়াস গ্ল্যান্ড আছে, তো সিবাম প্রোডাকশন যার মেন কাজ সিবেশিয়াস গ্ল্যান্ডের। তো সিবাম প্রোডাকশনের পিছনে ইনফ্লুয়েন্স কার আছে? হরমোনের, ঠিক আছে। কোন হরমোন? মোস্টলি অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেনের, ঠিক আছে। ইস্ট্রোজেনটা কনভার্ট হয় অ্যান্ড্রোজেনেই, ঠিক আছে। ওই অ্যান্ড্রোজেনটার অ্যাক্টিভিটি থাকে সিবেশিয়াস গ্ল্যান্ডের ওপর। সিবাম বেশি প্রোডাকশন হয়, সেজন্য দেখবি অ্যাকনে যারা পেশেন্ট হয় ফেস খুব অয়েলি হয় আর ওপেন পোর্স দেখা যায় এই পার্টটায়, কারণ হাইপার অ্যাক্টিভ সিবেশিয়াস গ্ল্যান্ড, ওকে। আর একটা হচ্ছে এই হাইপোথেসিসটাই শুধু আগে ছিল যে অ্যানারোবিক ডিপথেরয়েড, যেটা নামটা নিশ্চয়ই জানবি, ব্যাকটেরিয়া, কেউ জানিস? হ্যাঁ, ওটার এখন নাম কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনি হয়ে গেছে, ঠিক আছে। আগে শুধু ওই প্যাথোজেনেসিসটাই জানা ছিল, কিন্তু এখন এই নতুন প্যাথোজেনেসিসগুলো আরও অ্যাড হয়েছে। তো ওরা বায়োফিল্ম ফর্মেশন করে, সো রেজিস্ট্যান্ট হয়ে যায় ট্রিটমেন্টের জন্য। তো এতগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে বলে স্কিনে একটা ইনফ্লামেশন হচ্ছে, তারপরে অ্যাকনে ফর্ম হচ্ছে, ঠিক আছে। তো প্যাথোজেনেসিসটা এটা ডায়াগ্রামে এভাবে দেওয়া আছে। প্রথমে দেখ আর্লি কমেটো ফর্মেশন হচ্ছে এখানে, যেটা বললাম এইটা সিবেশিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছি সবাই। এই জন্য পিছনের লোককে বলছিলাম সামনে আসতে। ওই পিছনে দুজন কি করছে দেখ তো, ওই একদম পিছনে দুজন কি করছে, ফোন নিয়ে বসে আছে নাকি? ওই হোয়াইট আর কি আছে তাকে তো দেখতেই পাচ্ছি না, দাঁড়াতে বল। ওই তোরও পিছনে আছে দুজন, ও ভাবছে দেখতে পাচ্ছি না। কি পড়াচ্ছি একটু, টপিকটা একটু বলতো কি পড়াচ্ছে? একনে, এখন কি পড়াচ্ছি? একনে কি পড়াচ্ছে? সিবেশিয়াস গ্ল্যান্ড দেখা, একটু সামনে এসে সিবেশিয়াস গ্ল্যান্ডটা দেখিয়ে যা। কোথায় দেখালাম গ্ল্যান্ডটা? পারবি দেখাতে? তাহলে এখানে এসে বস, সামনে এসে বস। কি বলছে? এখানে এসে বস, সামনে আয়। তো এটা হচ্ছে হেয়ার ফলিকল, ঠিক আছে। এই ইয়েলো যেটা আছে এটা সিবেশিয়াস গ্ল্যান্ড, বোঝা গেছে এটা সবার? এইটা এপিডার্মিসের পার্ট, ঠিক আছে। ওপরে যেটা পিঙ্ক দেখতে পাচ্ছিস এপিডার্মিস, এটা হেয়ার ফলিকল, এটা সিবেশিয়াস লোবিউল, ইয়েলোটা। বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম আছে? তারপরে এখানে যেটা হচ্ছে এই জায়গাটায় ফলিকুলার হাইপার কেরাটিনাইজেশন হচ্ছে, ওকে। এই জায়গাটা দেখ মোটা হচ্ছে ফলিকুলার হাইপার কেরাটিনাইজেশন, আর ভালো করে দেখলে ভেতরটা ইয়েলো আছে, মানে সিবেশিয়াস গ্ল্যান্ডের সিক্রেশনটাও বাড়ছে, ঠিক আছে। কিন্তু ওপরটা দেখ এটার ক্লোজ আছে, বোঝা গেছে? এটা হচ্ছে ক্লোজড কমেডন। দু টাইপের কমেডন হয়, একটা ওপেন আর একটা হচ্ছে ক্লোজড, ঠিক আছে। যেটার ফলিকুলার ওপেনিং মানে ফলিকুলার অস্টিয়া এটা বন্ধ আছে, ঠিক আছে, এটা হচ্ছে ক্লোজড কমেডন। এখানে যা রকম কালেকশন হলো জমা হয়ে গেল, ওপরে একটা বাম্প দেখা যাবে কিন্তু ক্লোজ থাকবে, যেটা হোয়াইট দেখতে পাবি, ঠিক আছে। আর এটা হচ্ছে ওপেন কমেডন, ঠিক আছে, এটার ফলিকুলার অস্টিয়াটা ওপেনিং আছে। এবার সিবেশিয়াস গ্ল্যান্ডে যে সিক্রেশন আছে এখানটায় জমা হচ্ছে, দেখতে পাচ্ছিস মেলানিন। এই কে কথা বলছিস? যে কথা বলছিস বাইরে যাবে।
এখানে মেলানিন আছে আর সিবেশিয়াস গ্ল্যান্ডের সিক্রেশন আছে, কিন্তু এখানে অস্টিয়াটা ওপেনিং আছে, ফলিকুলার ওপেনিংটা আছে বলে যে সিক্রেশনগুলো আছে বাইরে এসে কি হচ্ছে, অক্সিডাইজ হয়ে যাচ্ছে। এই ব্ল্যাক, বাইরে বাইরে গিয়ে ফোন ইউজ কর যা, বাইরে গিয়ে ইউজ কর যা। তোকে তোকে ফার্স্টে ফোন ইউজ করছিস তো, বাইরে গিয়ে করে আয়, তারপরে আসবি, যা যা যা। কি নাম তোর? আয়ান, ঠিক আছে, বাইরে গিয়ে ফোনটা ইউজ করে তারপর ভেতরে আয়, ঠিক আছে? আমি এখানে সকালে 2 ঘন্টা ট্রাভেল করে পড়াতে এমনি এমনি আসিনি, ঠিক আছে, তোর ফোন ইউজ করার জন্য। যার ফোন ইউজ করার কথা বলার আমি আগেই বলে দিয়েছি বাইরে যা, অ্যাটেন্ডেন্সও দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি পড়াচ্ছি যখন কেউ ডিস্টার্ব করবে না। যেতে পারিস বাইরে, ফোনটা ইউজ করে আয়, তোর অ্যাটেন্ডেন্সও দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। যদি অ্যাটেন্ডেন্সের ভয়ে কেউ এসে থাকিস তার অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারিস, সেটাও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে ওপেন কমেডন, ঠিক আছে? তোর জন্য যারা বাকিরা ইন্টারেস্টেড হয়ে শুনতে এসছে, এটা হাসির জিনিস নয়, কিন্তু ঠিক আছে, ফানি জিনিস নয়, যারা ইন্টারেস্টেড হয়ে শুনতে হয়েছে তাদেরও অসুবিধা হচ্ছে। তো এটা হয়ে গেল ওপেন কমেডন। তো ক্লোজড কমেডনের কালার কি হবে? ক্লোজটা হোয়াইট হবে, ঠিক আছে, ওপেনটা ব্ল্যাক হবে, কারণ ওপেনটা অক্সিডাইজ হচ্ছে বাইরে, যে ম্যাটেরিয়ালগুলো আছে ওপেন আছে না, ফলিকুলার ওপেনিং আছে, তো সিক্রেশনগুলো বাইরে আসছে, বাইরে এসে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, মেলানিন লিপিড এগুলো সব অক্সিডাইজ হয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে, তো এটা ওপেন কমেডন, ঠিক আছে? এবার আরো বেশি যখন ইনফ্লামেশন হবে, এগুলো কালেকশন হয়ে যাচ্ছে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন একটা হবেই, তো সেই জায়গায় ইনফ্লামেটরি প্যাপিউল হতে পারে, আরো বেশি ইনফেকশন হলে পাস কালেকশন হয়ে সেখানে হবে পাসিউল, ঠিক আছে? এবার এতটা কালেকশন যখন জমা থাকতে পারবে না, তখন এটা রাপচার করে যাবে, তখন স্কিনে দেখবি একদম মোটা মোটা, পরের দিকে ফটো আছে দেখাচ্ছি, নোডিউল আর সিস্ট। এটা কি? হ্যাঁ, ওপেন কমেডন, ঠিক আছে? কিছু কিছু ক্লোজও আছে, তোর ওখান থেকে বুঝতে পারবি না, মোস্টলি ওপেন কমেডন। এইটা ক্লোজড কমেডন, ঠিক আছে, হোয়াইট। এটাও একটু প্যাপিউল আছে ওপরের দিকেরটা, এইটাও যেমন প্যাপিউল হয়ে আছে, এটা পাসিউল, পাস কালেক্ট হয়ে আছে। এইটা যেটা বলছিলাম নোডিউলার সিস্ট, ঠিক আছে, এটা আমার নিজের পেশেন্ট, এটা নোডিউলার সিস্ট হয়ে আছে। এখানেও দেখ এগুলো নোডিউল হয়ে আছে, এগুলো পাসিউল, হোয়াইট হোয়াইট যেগুলো আছে পাসিউল, এটা নোডিউল, ঠিক আছে? স্কিনের প্রাইমারি লিজন, সেকেন্ডারি লিজন কেউ জানিস? প্যাপিউল, পাসিউল, নোডিউল, প্লাক, এগুলো পড়ে রাখবি, ঠিক আছে? এগুলো একদমই বেসিক। তো এবার জেনেটিক্সও একটা অ্যাকনের ক্ষেত্রে রোল প্লে করে, ঠিক আছে? যাদের ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি মেম্বার্স আছে তাদের মোর দ্যান 3-fold রিস্ক আছে অ্যাকনে হওয়ার, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে। আর হচ্ছে সিবেশিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটা খুব ইম্পর্ট্যান্ট। এবার সিবেশিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাও জেনেটিক্যালি ইনহেরিটেড হয়, ঠিক আছে? একটা হচ্ছে নাম্বার আর হচ্ছে সাইজ, দুটোই জেনেটিক্যালি ইনহেরিট হয় সিবেশিয়াস গ্ল্যান্ডের। আর যখন আইডেন্টিক্যাল টুইন থাকে তখন তাদের তো হবেই, প্রিভ্যালেন্স আর সিভিয়ারিটি বেশি হয়। আর যেগুলো রোল প্লে করে অ্যাকনের প্যাথোজেনেসিসে, একটা হচ্ছে ডায়েট, আর একটা হচ্ছে স্ট্রেস, আর একটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। ওকে, ইনসুলিন রেজিস্ট্যান্স কাদের থাকে? হ্যাঁ, তো ওই জন্য তাদের বেশি হয়। আর ডায়েটে মেইনলি বলা হয় যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়েট সেগুলোকে অ্যাভয়েড করতে, ঠিক আছে? আর হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক কন্টেনিং যেগুলো ফুডগুলো থাকে আর মিল্ক থেকে যেগুলো হয় সেগুলো অ্যাভয়েড করতে হয়, তো সেগুলো অ্যাভয়েড করবি তুই। কি? আচ্ছা, হ্যাঁ, কম রাখো, কম খাও তোরা। তো ক্লিনিক্যাল ফিচার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কোনো পেশেন্ট এলে কি করে বুঝবি অ্যাকনে? এইমাত্র বললাম, কি দেখে বুঝবি যে অ্যাকনে আছে? এইমাত্র তো বললাম, ফেস থেকে। কোমেডনস, কোমেডনস থাকলে তবে বুঝবি অ্যাকনে। এমনি একটা পেশেন্ট তো প্যাপিউল নিয়ে আসতে পারে, এরাপশন নিয়ে, লাল লাল উঁচু উঁচু নিয়ে এলেই কি বলে দিবি অ্যাকনে? অনেক কিছু হতে পারে, তোকে সার্চ করতে হবে কোমেডন আছে কি নাই, ঠিক আছে? ওপেন কমেডন, ক্লোজ কমেডন থাকলে তখন বুঝতে হবে যে সেটা অ্যাকনে, নাহলে অনেক রকম কিছু হতে পারে, LMDF, ডেমোডিকোসিস, অ্যাকনে ফর্ম ইরাপশন যেটা হয়। অ্যাকনে আর অ্যাকনে ফর্ম ইরাপশনের মেন ডিফারেন্স কি? কমেডন থাকবে আর কমেডন থাকবে না, ওকে? তো ফার্স্টে সাইড হচ্ছে ফেস আর আপার ট্রাঙ্ক, যেটা বললাম, ফেস আর আপার ট্রাঙ্ক। লিজনস নন ইনফ্লামেটরি হতে পারে, ইনফ্লামেটরি হতে পারে। নন ইনফ্লামেটরিতে আসবে ওপেন আর ক্লোজড কমেডনস,
আর ক্লোজ কমেডন তো বলে দিলাম কিরকম, স্কিন কালার স্মল প্যাপিউলস। আর ওপেন কমেডন ব্ল্যাক ডিউ টু মেলানিন আর লিপিড অক্সিডেশন। ইনফ্লামেটরিতে আসবে প্যাপিউল, পাস্টিউল, নোডিউল, যেগুলোর ফটো এক্ষুনি দেখালাম তোদেরকে। এবার এগুলোর সাইজ ফাইজ অত জানতে হবে না, ডিটেলে আছে। এবার ক্লিনিক্যাল গ্রেডিং, যেটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন গ্রেডিংটা জানা? কারণ গ্রেডিংয়ের ওপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট হয় অ্যাকনের, ঠিক আছে? গ্রেডিং না জানলে অ্যাকনের ট্রিটমেন্টও পসিবল নয়। অ্যাকনের একটা পেশেন্ট এলো, সবাইকে কি সেম ট্রিটমেন্ট দিবি? গ্রেডিংটা করতে হবে যে কে কোন গ্রেডে আছে। গ্রেডিংটা কি ডিনোট করছে? সিভিয়ারিটি কতটা আছে অ্যাকনের, ঠিক আছে? এবার গ্রেডিং 4টে হয়, গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1 যখন পেশেন্ট মোস্টলি কমেডন নিয়ে আসছে, একটা দুটো প্যাপিউল থাকতে পারে, ঠিক আছে? মোস্টলি কমেডন, সেটা ওপেনও হতে পারে, ক্লোজডও হতে পারে। তার সাথে যদি একটা দুটো প্যাপিউল থাকে, তাকে গ্রেড 1-এর আর সেই বেসিসে ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? এগুলো বইয়ে লেখার জন্য। জেনারেলি পেশেন্ট এলে খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টই অ্যাকনেতে দরকার, ঠিক আছে? কারণ অ্যাকনের সিকুয়েলে স্কারিং আর দাগ খুব কমন, সেজন্য একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট আমরা প্র্যাকটিক্যাল লাইফে করে থাকি, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় লেখার জন্য তোকে এগুলোই লিখতে হবে, তো এখন এগুলোই জান। গ্রেড 2-তে আসে কমেডন, তার সাথে ইনফ্লামেশন বাড়লে প্যাপিউল, আর কয়েকটা পাস্টিউল থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু পাস্টিউল যখন প্রিডমিনেন্ট হয়ে যাবে, অনেক বেশি পাস্টিউল দেখতে পাচ্ছিস কমেডনের সাথে, প্যাপিউলের সাথে পাস্টিউল বেশি, তখন সেটা চলে যাবে গ্রেড 3-তে, ঠিক আছে? আর গ্রেড 4-এ কি আসবে? গ্রেড 3-র সাথে নোডিউলস, অ্যাবসেস আর স্কারিং। যখন হিল হবে অ্যাবসেস, তখন স্কারিং থাকবেই, কিছু করার নেই। তো গ্রেডটা এইভাবে ডিফারেন্সিয়েট করা হয়। তো অ্যাকনের অ্যাকচুয়ালি যেভাবে মানে মডিফিকেশন হয়, প্রথমে কমেডন এলো, ইনফ্লামেশন বাড়লো, প্যাপিউল এলো, তারপরে পাস্টিউল, তারপরে নোডিউল, ঠিক আছে? নোডিউল কি কেউ জানিস? নোডিউল, প্যাপিউল আর নোডিউলের কি ডিফারেন্স? একটা প্যাপিউল আছে না নোডিউল আছে, কিভাবে ডিফারেন্সিয়েট করবে? পাস থাকলে তো পাস্টিউল। ও ওখান থেকে হাত নাড়িয়ে নাড়িয়ে বললে হবে না, কেউ একটু দাঁড়িয়ে বল। না, সাইজ নয়, সাইজ দুটোরই বড় হতে পারে, ঠিক আছে? প্যাপিউলেরও সাইজ বড় হতে পারে, নোডিউলও বড় হতে পারে। কিভাবে বুঝবি? ঠিক আছে, তুই ট্রাই করেছিস, ওটাতে কিছু ইয়ে করার নেই। নোডিউলের ডেপথ কম্পোনেন্ট আছে, ঠিক আছে? হাত দিয়ে ফিল করতে হবে। প্যাপিউল যেটা হবে জাস্ট স্কিনের ওপর উঠে থাকবে, যেরকম মশা কামড়ালে যেটা হয়, জাস্ট স্কিনের ওপর একটা ইরাপশন হয়ে থাকে, ওকে? নোডিউলে কি হবে? নোডিউলে হাত দিয়ে ফিল করলে ফিল করবি যে স্কিনের নিচেও একটু ডেপথ কম্পোনেন্ট আছে, ঠিক আছে? নোডিউল হচ্ছে যার সাথে শুধু এই দিকে নয়, 3 ডাইমেনশনাল যেটাকে বলা হয়, নিচেও একটা হাত দিয়ে ফিল করলে একটা ডেপথ ফিল করতে পারবি। এটা জানতে হবে না, এটা শুধু নামটা জেনে রাখলেই হবে। গ্লোবাল অ্যাকনে গ্রেডিং সিস্টেম, এটা সিভিয়ারিটির জন্য দেখা হয়, কোন জায়গায় আছে, কটা আছে, এই করে একটা স্কোরিং বের করা হয় কতটা সিভিয়ারিটি জানার জন্য। এটা নামটা জানলেই হবে, গ্যাগস। এবার কমন সিকুয়েল যেটা অ্যাকনের। এবার অ্যাকনে হয়ে গেল, অ্যাকনে ঠিকও হয়ে গেল কোনো একটা পেশেন্টের। অ্যাকনে হয়ে গেল, অ্যাকনে ঠিক ও স্কারের টাইপ। পিআইএইচ, পিআইএইচ কেউ জানিস কি? পিআইএইচটা কি আগে বল? না ঠিক আছে, কিছু একটা তো বলেছে, তোরা তো কিছুই বলছিস না, তো অ্যাটলিস্ট ট্রাই করছে। চল তোর পাশে বসি। পিআইএইচটা হচ্ছে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। কি এটা চলছে না নাকি? পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন, ঠিক আছে? অ্যাকনের কমন কমপ্লিকেশন। অ্যাকনে ঠিক হয়ে গেলে দেখবি তারপরে কি হয়, কালো দাগ থাকতে পারে, লাল দাগ থাকতে পারে, ঠিক আছে? তো ওটা একটা কমপ্লিকেশন হয়ে গেল, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। আর হচ্ছে স্কারিং হয়ে যায়, ঠিক আছে? স্কারিং কখন হয়? যখন ডিপ ইনভলভমেন্ট হবে, নোডিউলস থাকবে, অ্যাবসেস থাকবে, যখনই স্কিনের ডিপার যাবে তখনই স্কারিং হবে, ঠিক আছে? এবার স্কারিং এর 3টে টাইপ আছে। একটা হচ্ছে অ্যাট্রপিক স্কারিং, ঠিক আছে? অ্যাট্রপিকেরও টাইপ আছে, আইস পিক, রোলিং, বক্স স্কার, এত ডিটেলে জানতে হবে না, 3টে টাইপ আছে, জাস্ট সেটা জানলেই হবে। অ্যাট্রপিক, হাইপারট্রফিক আর হচ্ছে প্যাপুলার স্কার, ঠিক আছে? এবার অ্যাকনে পেশেন্টদের মধ্যে মোস্টলি দেখবি সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি একটু থাকে, মানে খুব বেশি টেন্স থাকে, একটা সাইকোলজিক্যাল মানে ব্যাপার, বাইরে বেরোতে প্রবলেম, একটু মানে লজ্জা। তো এটার নিয়ে একটা ডিএলকিউআইও বের করা হয়, ঠিক আছে? ডিসেবিলিটি কোয়ালিটি লাইফ ইন্ডেক্স।
যে কতটা সে ডিজেবল নিজের ডেলি অ্যাক্টিভিটি। যাদের খুব বেশি থাকে তারা একটু জেনারেলি সাইকোলজিক্যাল একটু অ্যাবনর্মালিটি থাকে। এবার ডিফারেন্ট ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্টগুলো শুধু নাম জানলেই হবে। একটা হচ্ছে পোস্ট অ্যাডোলেসেন্ট অ্যাকনে, যেটা মোর দ্যান 25 ইয়ার্সে ফিমেলে হয়, মোস্টলি সাইকোলজিক্যাল স্ট্রেসের জন্য হয়, আর মেনস্ট্রুয়েশনের আগে এটার ফ্লেয়ার দেখা যায়, ঠিক আছে? যেহেতু হরমোনাল আর পিসিওডির সাথে মোস্টলি সাইন্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম আছে লেখা, তার মানে পিসিওডির সাথে। আর একটা হয় অ্যাকনে ফালমিনেন্স, এটা খুবই খতরনাক এক রকমের। এগুলো জাস্ট নাম জানলেই হবে, ভ্যারিয়েন্সগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এইটা ফালমিনেন্স, ঠিক আছে? এটা কনগ্লোমেরাটা, এটা সিভিয়ার ফর্ম অফ নোডুলোসিস্টিক অ্যাকনে। এটার সাথে অনেক কটা সিনড্রোম থাকে, ঠিক আছে? পাপা সিনড্রোম, পাপাস সিনড্রোম, এগুলো অ্যাকনে কনগ্লোমেরাটার সাথে থাকে। এগুলো এতটা জানতে হবে না। নিওনেটাল অ্যাকনে একটা ভ্যারিয়েন্ট হয়, বাচ্চাদের মধ্যে খুব থাকে, এটা সেলফ রিজলভিং, কদিন বাদ নিজেই ঠিক হয়ে যায়। ইনফ্যান্টাইল অ্যাকনে, এটা নিওনেটাল অ্যাকনে। এগুলো অতটা তোদের জানতে হবে না। আরেকটা হচ্ছে অ্যাকনে এক্সকরি, যেটা ইয়াং ওমেনদের খুব বেশি হয়। অনেকের অ্যাকনে থাকলে টেন্ডেন্সি থাকে হাত দেওয়ার আর চুলকানোর, ঠিক আছে? এটার আলাদা নাম আছে, অ্যাকনে এক্সকরি। কিন্তু এটা ততটাই খারাপ, কারণ যে যত বেশি চুলকাবে তার তত বেশি দাগ হবে আর স্কারিং এর এফেক্ট থাকবে, ঠিক আছে? কমপ্লিকেশনও বেশি হবে। তো এগুলো মেইনলি যাদের অ্যাংজাইটি, ওসিডি এগুলো থাকে তাদের বেশি হয়, এর জন্য এর সাথে অ্যান্টিডিপ্রেসেন্ট দেয়া হয়, ঠিক আছে? আর অ্যাকনের সাথে যে এন্ডোক্রিনোলজিক্যাল অ্যাবনর্মালিটিগুলো থাকতে পারে, পিসিওএস থাকতে পারে, ডায়াবেটিস মেলাইটাস থাকতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকতে পারে। মোস্টলি জেনে রাখবি হাইপার অ্যান্ড্রোজেনিজম, ঠিক আছে? কেন হাইপার অ্যান্ড্রোজেনিজম কেন? আরে সিবেশিয়াস গ্ল্যান্ডের ওপর অ্যাক্ট করে তো অ্যান্ড্রোজেন, তো সিবেশিয়াস গ্ল্যান্ডকে তো বাড়াচ্ছে অ্যাক্টিভিটি, ওই জন্য হাইপার অ্যান্ড্রোজেনিজম। এইগুলো অতটা দরকার নেই তোদের, জেনেটিক সিনড্রোমও দরকার নেই। এবার অ্যাকনে ফর্ম ইরাপশন যেগুলো হতে পারে, ড্রাগ ইনডিউসড অ্যাকনে। মোস্ট কমন কোন ড্রাগ কজ করে অ্যাকনে ফর্ম ইরাপশন? হ্যাঁ ঠিক বলেছিস, স্টেরয়েড মোস্ট কমন। আর একটা হয় লিথিয়াম, যারা লিথিয়াম খায় তাদের হয়। আর একটা হচ্ছে অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্টে যারা থাকে তাদের হতে পারে, ঠিক আছে? সেটার মধ্যে আইসোনিয়াজিড, অ্যাকনে ফর্ম ইরাপশন নিয়ে আইসোনিয়াজিড শুরু করলো আর দেখবি অ্যাকনে ফর্ম ইরাপশন নিয়ে এসে গেল। তো ডার্মা শুধু মানে স্কিন ঠিক করছি সেটা নয়, অনেক সিস্টেমিক ডিজিজের সাথেও অ্যাসোসিয়েটেড থাকে। কেউ অ্যাকনে নিয়ে আসছে মানে শুধু অ্যাকনে ঠিক করে দিলাম সেটা নয়, তোকে জানতে হবে আন্ডারলাইন কি আছে, তার টিবি আছে কিনা, তার ওষুধ চলছে কিনা, কেউ স্টেরয়েডে আছে কিনা সেটা জানতে হবে, স্টেরয়েডে কেন আছে সেটা ট্রিটমেন্ট, হাইপার কর্টিসলিজম থাকলে অ্যাকনে থাকতে পারে, এগুলো সব জানতে হবে, ঠিক আছে? পিসিওডি, এটা অকুপেশনাল অ্যাকনে, অ্যাকনে কসমেটিকা, পোম্যাড অ্যাকনে, এগুলো অতটা জানতে হবে না, তোদের এই লেভেলে এখন দরকার নেই। এগুলো মোস্টলি যারা ওই অকুপেশনে বেশি মেকআপ টেকআপ অয়েল টয়েল ইউজ করে তাদের পোর্সগুলো ক্লগ হয়ে যায়, তখন অ্যাকনেটা হয়, ঠিক আছে? ক্লোর অ্যাকনে ওই সেমই একই জিনিস, অ্যাকনে মেকানিকা দরকার নেই। ট্রপিক্যাল অ্যাকনে যারা এক্সপোজার টু এক্সট্রিম হিট ট্রপিক্যাল এরিয়াতে থাকে তাদের হয়, হবেই। রেডিয়েশন অ্যাকনে দরকার নেই। এবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোদের লেভেলে অতটা ইম্পর্টেন্ট নয়, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ঠিক আছে? পিজি লেভেলে খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। একটা অ্যাকনের পেশেন্ট এলে তুই দুম করে দেখে তো বলবি না যে অ্যাকনে, তোকে তার সাথে 4-5টা ডিফারেন্সিয়াল, যদি কেউ পিজি করতে চাস 4-5টা ডিফারেন্সিয়াল মাথায় রাখতে হবে, কারণ ফাইনাল এক্সামেও জিজ্ঞেস করা হয় যে ডিফারেন্সিয়াল বলো। তুই যত বেশি ডিফারেন্সিয়াল দিতে পারবি তার মানে তোর নলেজ তত বেশি, ঠিক আছে? তো ক্লোজড কমেডন যখন হবে তখন মিলিয়া হতে পারে, সিবেশিয়াস হাইপারপ্লেশিয়া, এগুলো কি কেউ জানিস? যে নামগুলো লেখা আছে কেউ কি জানিস এগুলো কি জিনিস? হ্যাঁ, মিলিয়াটা জানিস? মিলিয়া অনেকটা ক্লোজড কমেডনের মতো দেখতে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ক্লোজড কমেডনের সাথে কনফিউজ হওয়ার মতো, ঠিক আছে? সিবেশিয়াস হাইপারপ্লেশিয়া মানে সিবেশিয়াস গ্ল্যান্ডের হাইপার অ্যাক্টিভিটি, এগুলো সব এর ডিডিতে আসে। ওপেন কমেডন ওই নিভাস কোমেডনিকাস, যেটা জন্ম থেকে অনেকের কোমেডন থাকে সেটার সাথে, এগুলো অত দরকার নেই, ছেড়ে দেয়। রোজেশিয়ার ব্যাপারে কারোর আইডিয়া আছে? রোজেশিয়া কি? কি ঝাঁট দেয়? কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। রোজেশিয়ারও অ্যাকচুয়ালি স্টেজ আছে, ঠিক আছে? তুই যেটা বলছিস এরিদিমো টেলেনজেকটিক ফেজ, ঠিক আছে? যখন এরিদিমা টেলেনজেকটেশিয়া থাকে সেই ফেজটা, তারপরে ওটা যায় প্যাপিউলোপাস্কুলার দিকে। যখন প্যাপিউলোপাস্কুলারের দিকে যায় তখন ইনফ্লামেটরির সাথে একটা ডিডিতে আসে, ঠিক আছে? প্যাপিউলার পাস্কিউল হয়ে যায়,
এবার রোজেশিয়ার সাথে কি ডিফারেন্স, রোজেশিয়াটা মোস্টলি নাকে আর সেন্ট্রাল পার্টকে, ঠিক আছে, নেজোলেভিয়াল ফোল্ড এগুলো ইনভলভ করে, কিন্তু অ্যাকনে সেভাবে করে না, ঠিক আছে। এবার ম্যানেজমেন্ট পার্টটা, অ্যাকনের ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। কোনো একটা পেশেন্ট এলো, ফার্স্টেই তো তার হিস্ট্রি নিবি। বল, আমাকেও বল, পাশের জনকে বলছিস, আমাকেও বল। ফার্স্টে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, ঠিক আছে। প্রথমে তো পেশেন্টের সেক্স তো দেখতেই পাচ্ছিস, এজ জানতে হবে কত আছে, লাইফস্টাইল কি জানতে হবে, হবি কি, কেন জানতে হবে, তার ফুড হ্যাবিট জানতে হবে, লাইফস্টাইল কীরকম, কি করে অকুপেশন, সেডেন্টারি লাইফস্টাইল আছে কিনা সেগুলো জানতে হবে, কারেন্ট ট্রিটমেন্ট কিছু নিচ্ছে কিনা অ্যাকনের জন্য, প্রিভিয়াসলি কোনো ট্রিটমেন্ট নিচ্ছে কিনা, কারণ প্রিভিয়াসলি অনেকে তোর কাছে পেশেন্ট আসবে ক্লিন্ডামাইসিন অলরেডি লাগিয়ে রেজিস্ট্যান্ট হয়ে, তো তখন ডক্সিসাইক্লিন 1 বছর ধরে খাচ্ছে, কোনো ঠিক হচ্ছে না, তো তখন তাদের জন্য তোকে অন্য অ্যান্টিবায়োটিকে শিফট করতে হবে, ঠিক আছে। তো কারেন্ট অ্যান্ড প্রিভিয়াস ট্রিটমেন্ট জানাটা খুব ইম্পর্টেন্ট। কসমেটিক ইউজ করছে কিনা, সানস্ক্রিন ইউজ করলে ক্লিনজার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার কেন জানবি, হ্যাঁ ঠিক আছে, ইউভি প্রোটেকশন হলো। সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার কি ইউজ করছে সেটা থেকেও জানা যাবে সেটা অ্যাকনে অ্যাগ্রাভেট করছে কিনা, ঠিক আছে। কারণ সানস্ক্রিনও যদি লোশন ফর্মে ইউজ করে, বেশি অয়েলি সানস্ক্রিন ইউজ করে, সেটার কমেডোজেনিক প্রপার্টি আছে, তো তোকে অ্যাকনে পেশেন্টকে সবসময় নন কমেডোজেনিক সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার দিতে হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে, জেল বেসড আর অ্যাকোয়াস বেসড, ঠিক আছে। লোশন ফর্মে দিলে আরও বেশি পোর ক্লগ করবে, আরও বেশি অ্যাকনে হবে, জীবনে কমাতে পারবি না। ক্লিনজার দেখতে হবে, কমেডোলাইটিক, কমেডোলাইটিকের মধ্যে কি কি আসে, কে বললি, স্যালিসাইলিক অ্যাসিড, খুব বেশি ইনস্টাগ্রাম ইউজ করে, হ্যাঁ ঠিক বলেছিস, খুব ভালো, গুড, স্যালিসাইলিক অ্যাসিড ঠিক বলেছিস, অয়েলিনেসটাও কমাবে, কমেডোলাইটিক এফেক্টও আছে, খুব ভালো। আর ময়েশ্চারাইজার নন কমেডোজেনিক হতে হবে, ঠিক আছে। মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে, কেন নিতে হবে, হ্যাঁ পিসিওএস এর জন্য, যে রেগুলার হচ্ছে কি হচ্ছে না, আর মেডিকেশন জানতে হবে, কর্টিকোস্টেরয়েড বললাম অ্যাকনে ফর্ম ইরাপশনের মোস্ট কমন কজ, ওসিপি, স্টেরয়েড, লিথিয়াম যেটা বললাম, আর অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেগুলো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর ইনহিবিটর, এগুলো অতটা নয়, মোস্টলি যেগুলো কমনলি ইউজ করে লোকে, স্টেরয়েডের হিস্ট্রি তো নিবি, এখন সবাই স্টেরয়েড লাগিয়ে আসছে। আর কিছু সাথে ইলনেস আছে কিনা এটা জানতে হবে, যেমন ডায়াবেটিস, এইসব মানে অন্য ইলনেস যার জন্য কোনো ওষুধ চলতে পারে, লিথিয়াম বা স্টেরয়েড। আর ফ্যামিলি হিস্ট্রিতে জানতে হবে কারোর অ্যাকনে ছিল কিনা, ফ্যামিলি হিস্ট্রি থাকলে অ্যাকনে ডিফিকাল্ট টু ট্রিট, রেকারেন্ট, ঠিক আছে, ঠিক হয়ে গেল আবার আসবে। সিভিয়ারিটিটা জানতে হবে, পিসিওএস, ইনফ্লামেটরি ডিজিজ। এবার ট্রিটমেন্টের সময় মানে অ্যাকনে এলো মানে একদম গ্রেড দেখে দিয়ে দিলাম সেটা না, তোকে একটা পেশেন্টের স্কিন টাইপ দেখতে হবে, স্কিনটা সবসময় যে অয়েলি স্কিনই অ্যাকনে হয় সেটা নয়, ড্রাই স্কিনেও অ্যাকনে হতে পারে, সেটা দেখতে হবে স্কিন টাইপটা কি আছে। স্কিন কালার মানে ফটো টাইপ, ফটো টাইপ কারোর আইডিয়া আছে কটা ফটো টাইপ আছে, ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট নাকি, ফটো টাইপ আছে, ফিটসপ্যাট্রিকের ফটো টাইপ আছে, ঠিক আছে, দেখে নিবি, ফিটসপ্যাট্রিকের 1 2 3 4 5 করে ফটো টাইপ আছে, আমরা 4 5-এ বিলং করি, যারা ফরেন কান্ট্রিতে থাকে তারা 1 2-তে বিলং করে, ঠিক আছে, মানে একদম হোয়াইট, মেলানিন যাদের কম, আর আমরা 4 5-এ বিলং করি। তো ফটো টাইপ ওয়াইজ, এবার ফটো টাইপের ইম্পর্টেন্সটা কি, ফটো টাইপ যাদের বেশি মানে 4 আর 5, তাদের অ্যাকনের পরে দাগ থাকার চান্সটাও বেশি। এবার কেউ যদি আমাদের এখানেও 4 5 হলেও যদি কেউ একটু বেশি ফেয়ার হয়, তাদের দাগ থাকার মানে টেন্ডেন্সিটা কম হবে, তো ফটো টাইপের ইম্পর্টেন্স এটা। এবার ফটো টাইপের ওপর ডিপেন্ড করে অনেক কিছু হয়, লেজারে সেটিং ফেটিং সব চেঞ্জ করতে হয়, যাই হোক অত দূর যেয়ে লাভ নেই। আর হচ্ছে দেখতে হবে ডিস্ট্রিবিউশন অফ অ্যাকনে, অ্যাকনেটা কোন জায়গায় আছে, এটার একটা ইম্পর্টেন্স হচ্ছে, কোনো একটা পেশেন্টের দেখছি গালে অতটা অ্যাকনে নেই, ফোরহেডে খুব বেশি অ্যাকনে, তখন কি ভাবতে হবে যে কেন হচ্ছে, সত্যি তুই অলরেডি হয়ে গেছিস ডারব্যান্ড, ফাঙ্গাল অ্যাকনে ভাবতে হবে, তখন কি দেখতে হবে, তার স্ক্যাল্পটা এক্সামিন করতে হবে, সেবোরিয়া আছে কি নাই, সেবোরিয়া মানে খুশকি, ড্যান্ড্রফ, ঠিক আছে, যত মাথায় ড্যান্ড্রফ থাকবে ফোরহেডে অ্যাকনে তত বেশি হবে। তো ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, যদি ট্রাঙ্কে থাকে ট্রাঙ্কাল অ্যাকনে ট্রিটমেন্ট করতে হবে। ডিগ্রি বলে দিলাম 4টে ডিগ্রি আছে। লিজনের মরফোলজি দেখতে হবে, কেন দেখতে হবে, গ্রেডিংয়ের জন্য 1 2 3 4। স্কারিং দেখতে হবে, পিআইএইচ, আর সাইন্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম,
একটা করে কেউ বলতে পারবি সাইন্স অফ হাইপার অ্যান্ড্রোজেনিজম কি হতে পারে? হ্যাঁ, কে বললি? হ্যাঁ, গুড। আর হ্যাঁ, হতে পারে অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাকনের পেশেন্টরা অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স নিয়ে আসতে পারে, তখনই ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা আর হাইপার অ্যান্ড্রোজেনিজমের কথা ভাবতে হবে। ইনভেস্টিগেশন সবার করানো দরকার হয় না। যাদের জিজ্ঞেস করবি যে পিরিয়ডসে অ্যাবনর্মালিটি আছে, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে, তাদেরকে এই লেভেলগুলো করাতে পারিস। আর যাদের দেখবি হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচার আছে, যেগুলো বললাম, হার্সুটিজম অ্যান্ড অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স, পিরিয়ডস রেগুলার হচ্ছে না, তাদের জন্য এই টেস্টগুলো জেনারেলি সবকটা করানো হয় না। টেস্টোস্টেরনটা করানো যেতে পারে, আর প্রোল্যাকটিনটাই জেনারেলি আমরা রেগুলার বেসিসে করাই, ঠিক আছে। এগুলোর অ্যাবনর্মালিটি আর ইউএসজি পেলভিস তো করাই, যদিও ট্রান্সভ্যাজাইনাল ইউএসজি ছাড়া সেভাবে পিসিওডি জানা সম্ভব নয় পেলভিক ইউএসজি থেকে। হিস্টোপ্যাথোলজি বাদ দিয়ে তোরা কিছু করতে পারবে না। ট্রিটমেন্টে যখন মাইল্ড অ্যাকনে মানে গ্রেড 1 অনলি কোমেডন্স আছে, তখন কি ট্রিটমেন্ট দিবি? ফার্স্ট লাইনে কি বলছিস? ঠিকই বলছিস, বল। নামটা ট্রেটিনয়েন, ঠিক আছে। ট্রেটিনয়েন আছে, ঠিক আছে। ওর থেকে মাইল্ড যেটা দেওয়া হয় সেটা কি? ট্রেটিনয়েড থেকে একটু মাইল্ড। প্রথমেই ট্রেটিনয়েন দিলে পেশেন্টের অনেকের সিভিয়ারিটি সেন্সিটিভিটি থাকে, তো নিতে পারে না। ওর থেকে মাইল্ড কি দেওয়া যেতে পারে? অ্যাডাপিলিনের নাম শুনেছিস কেউ? অ্যাডাপিলিন, এগুলো সব ভিটামিন এ ডেরিভেটিভ। হ্যাঁ, রেটিনয়েড ভিটামিন এ ডেরিভেটিভ। অ্যাডাপিলিন, ট্রেটিনয়েড, এগুলো টপিক্যাল রেটিনয়েডে আসে, ঠিক আছে। এখন এসে গেছে ট্যাজারোটিন, যদিও ট্যাজারোটিন এখন আমরা মুখে দিচ্ছি না, সোরিয়াসিসে দেওয়া হয়। ফার্স্ট লাইনে কোমেডোনল থাকলে টপিক্যাল রেটিনয়েডে অ্যাডাপিলিন দিয়ে স্টার্ট করা হয় জেনারেলি পেশেন্টকে, তারপর ট্রেটিনয়েডে যাওয়া হয়, ঠিক আছে। সেকেন্ড লাইনে অ্যাজেলাইক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, ড্যাপসনটা রিসেন্টলি অ্যাপ্রুভড, ঠিক আছে, ড্যাপসন জেল। আর প্রসিডিওর যেটা করা যেতে পারে কমেডন থাকলে কমেডন এক্সট্রাকশন, ঠিক আছে। কমেডন এক্সট্রাক্টর একটা আছে ডিভাইস, সেটা দিয়ে কমেডন এক্সট্রাকশন করা হয়। এটা মাইল্ড হয়ে গেল। এবার মাইল্ডেরও যদি প্যাপিউলার আর পাস্টিউলার থাকে, বেশি যদি প্যাপিউলারই থাকে, পাস্টিউলার কম থাকে, তাহলে ফার্স্ট লাইনে বিপিওটা কি? এই কার অ্যাকনে ছিল বলছিলি, কেউ লাগাসনি? বিপিও তো সব থেকে ফার্স্টে। হ্যাঁ, কেউ একটা বলছে, শুনতে পাচ্ছি কিন্তু জোরে বলছে না। আরে বেনজোইল প্যারক্সাইড, বিপিও। বেনজোইল প্যারক্সাইডের সাথে ক্লিন্ডামাইসিন থাকে। পেরোক্লিন নাম শুনিস নি? ক্লিন্ডামাইসিন, বেনজোইল প্যারক্সাইড, এটার একটা কম্বিনেশন আছে। টপিক্যাল রেটিনয়েডের সাথে টপিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল থাকে, ঠিক আছে। ক্লিন্ডামাইসিন, মিনোসাইক্লিন। বেনজোইল প্যারক্সাইডের মেকানিজম অফ অ্যাকশন কি অ্যাকনেতে? হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্ট। কে বললো? ফ্রি র্যাডিক্যালস ডেস্ট্রয় করে, ঠিক আছে। তো ওইভাবে তোর ব্যাকটেরিয়াটাকে মারে, ওই জন্য যেটা কিউটি ব্যাকটেরিয়াম অ্যাকনে, ঠিক আছে। বেনজোইল প্যারক্সাইড থেকে একটা ফ্রি অক্সিজেন রেডিক্যাল তৈরি হয়, যেটাই ব্যাকটেরিয়াটাকে মারে, ওই জন্য এটা রেজিস্ট্যান্স নেই, ঠিক আছে, কারণ এটা কোনো জিনের ওপর কাজ করে না। ওই জন্য বেনজোইল প্যারক্সাইড খুব সেফ যদি অ্যাকনেতে দেওয়া হয়, ওটার কোনো রেজিস্ট্যান্স নেই। সেকেন্ড লাইনে অ্যাজেলাইক অ্যাসিড, ওই স্যালিসাইলিক অ্যাসিড, ড্যাপসন। এবার মডারেট অ্যাকনে নিয়ে আসছে, বেশি পাস্টিউলার আছে, প্যাপিউলার কম আছে, তখন তাদের ক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। তার সাথে টপিক্যাল রেটিনয়েড, বিপিও দিতে পারিস, আর টপিক্যাল অ্যান্টিবায়োটিক মানে আগের লাইনে যেগুলো ছিল সেগুলো দিতে পারিস। এবার ওরাল অ্যান্টিবায়োটিকে কী কী দিতে পারিস? এইমাত্র তো বললাম। হ্যাঁ, ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে মিনোসাইক্লিন। তাছাড়া প্রেগন্যান্সিতে এরিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে, ঠিক আছে। সেকেন্ড লাইনে ওই অল্টারনেটিভ ওরাল অ্যান্টিবায়োটিক যেটা আছে অল্টার করে দিবি, অ্যাজেলাইক অ্যাসিড দিবি। আর ফিমেলসের ক্ষেত্রে ওসিপি, ঠিক আছে, যাদের পিসিওএস আছে তাদের ট্রিটমেন্ট তো ওসিপি দিতে হবে, অ্যান্টি অ্যান্ড্রোজেন দিতে হবে। এবার নোডিউলার অ্যাকনেতে বেস্ট ট্রিটমেন্ট, বাইরে প্র্যাকটিস করলে সবাইকে ফার্স্ট গ্রেড থেকেই দিতে হবে ওরাল আইসোট্রেটিনয়েড, ঠিক আছে, বেস্ট ড্রাগ অ্যাকনে। একদম ফার্স্ট গ্রেড থেকে চালিয়ে দাও, অ্যাকনে না থাকবে, অ্যাকনের দাগ থাকবে না, অ্যাকনে স্কারিং একদম কম থাকবে। যদিও পরীক্ষার খাতায় লিখবি না আর কাউকে বলবিও না আমি বলেছি যে ফার্স্ট গ্রেড থেকে আইসোট্রেটিনয়েড দিতে, কিন্তু বেস্ট ট্রিটমেন্ট আইসোট্রেটিনয়েড। এটা জেনারেলি গ্রেড 3 থেকে দেওয়া হয়, তার সাথে ওরাল অ্যান্টিবায়োটিক। এবার আইসোট্রেটিনয়েডের সাথে যে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, কারোর আইডিয়া আছে? তুই অত পিছনে বসেছিস কেন? হ্যাঁ, তুই পিছনে থাক।
আইসোরেটিনয়ের সাথে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, কেউ জানে? ওই যে অ্যান্টিবায়োটিকটা বললাম ডক্সিসাইক্লিন দেওয়া যায় না, ঠিক আছে, কারণ আইসোরেটিনয়েনও ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায়, ডক্সিসাইক্লিনও সেটা করে, তো সিউডোটিউমার সেরিব্রির মতো একটা এফেক্ট হয়। তো এই জন্য আইসোরেটিনয়েন ডক্সিসাইক্লিন কখনো সাথে দেওয়া যায় না, জেনারেলি অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়। আর কমেডন এক্সট্রাকশন আর আইএলএসটা কি রে? না রে, ইন্ট্রালিশনাল স্টেরয়েড, ঠিক আছে। যখন খুব বেশি ইনফ্লামেশন হয়ে যায়, ইনফ্লামেশন কমানোর জন্য একটাই রাস্তা স্টেরয়েড, খুব বড় নোডিউল বড় একদম নিয়ে আসছে, কি করে কমাবে? ইন্ট্রালিশনাল স্টেরয়েড দিতে হবে, ঠিক আছে। আইসোরেটিনয়েন তো বলে দিলাম। এই দেখ টপিক্যাল রেটিনয়েডে বলছিলাম ট্রেটিনয়েন, অ্যাডাপিলিন, ট্যাসারোটিন, লো কনসেন্ট্রেশন দিয়ে স্টার্ট করতে হবে, আর কতগুলো সেন্সিটিভ এরিয়া অ্যাভয়েড করতে হবে, পেরিঅকিউলার, পেরিওরাল অ্যান্ড নেজোলেবিয়াল ফোল্ডকে অ্যাভয়েড করতে হবে। রেটিনয়েডের কতগুলো অ্যাডভার্স এফেক্ট আছে, খুব বেশি লাগিয়ে নিলে পিলিং হবে, ওই জন্য পেশেন্টকে বোঝাতে হবে একদম অল্প নিয়ে লাগাতে হবে, আর স্যান্ডউইচ মেথডে লাগাতে হবে, প্রথমে ময়েশ্চারাইজার, তারপরে রেটিনয়েড, তারপরে আবার ময়েশ্চারাইজার, ওকে, যারা স্টার্ট করছে তাদের। পিলিং, ড্রাইনেস, এরিদেমা, বার্নিং, ইচিং এগুলো খুব বেশি হবে। রেটিনয়েডস লাগালে অবশ্যই পেশেন্টকে একটা হাই এসপিএফ আর হাই পিএ ভ্যালুর সানস্ক্রিন ইউজ করতেই হবে, আর একটা নন কমেডোজেনিক ময়েশ্চারাইজার, ওকে। টপিক্যাল বিপিও, যেটা মেকানিজম অফ অ্যাকশন বললাম, ফ্রি রেডিক্যালস বানায়, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাকশন। আর ক্লিন্ডামাইসিন, এরিথ্রোমাইসিনের সাথে জেনারেলি এখন কম্পোজিশন আছে, মিনোসাইক্লিনও আসছে এখন। টপিক্যাল অ্যান্টিবায়োটিক্সে ক্লিন্ডামাইসিন আর এরিথ্রোমাইসিন দেওয়া যায়, মিনোসাইক্লিনও আসছে, ন্যাডিফ্লক্সাসিন, এগুলোর নামগুলো জেনে রাখ জাস্ট, অ্যান্টিবায়োটিকে আছে, ড্যাপসন। আর অ্যাজেলিক অ্যাসিড খুব ভালো কাজ করে অ্যাকনেতে, অ্যাকনের ওপরেও কাজ করে, অ্যাকনের পরে যে পিআইএইচ থেকে যায়, রেডনেস থাকে, ব্ল্যাক লিশন থাকে, তাতে অ্যাজেলিক অ্যাসিড খুব ভালো কাজ করে। স্যালিসাইলিক অ্যাসিড ওয়াশ জেনারেলি প্রেফার করা হয় অ্যাকনেতে। আর ডক্সিসাইক্লিন বললাম, ডক্সিসাইক্লিন রেজিস্ট্যান্ট হয়ে গেলে মিনোসাইক্লিন, ঠিক আছে, 50 থেকে 100 mg দেওয়া হয়। আর এটা অ্যাজিথ্রোমাইসিন দেওয়া হয়, অ্যাজিথ্রোমাইসিনের ডোজটা হচ্ছে 250 to 500 পার ডে, থ্রাইস উইকলি, কন্টিনিউ 3 দিন ইউজ করবে, ঠিক আছে। প্রেগন্যান্সিতেও সেফ অ্যাজিথ্রোমাইসিন, কিন্তু প্রেগন্যান্সিতে ডক্সিসাইক্লিন দেওয়া যাবে না, কন্ট্রাইন্ডিকেটেড। আইসোরেটিনয়েনের ব্যাপারটা হচ্ছে আইসোরেটিনয়েনটা খুব সাবধানে দিতে হবে। আইসোরেটিনয়েনের জন্য পেশেন্টকে কি কাউন্সেলিং করতে হবে আইসোরেটিনয়েন দেওয়ার আগে? ভয় নেই, ওদিকে যাচ্ছি না, এখানেই আসছি। জানিস কি আইসোরেটিনয়েনে টেরাটোজেনিক এফেক্ট আছে? তো এই জন্য আইসোরেটিনয়েন এক তো হচ্ছে যখন পেশেন্ট চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে আছে তখন আইসোরেটিনয়েন অতটা দেওয়া যাবে না, পেশেন্টকে ভালো করে কাউন্সেলিং করতে হবে, দুটো করে ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে, ঠিক আছে, তারপরে আইসোরেটিনয়েন স্টার্ট করা যাবে। আর আইসোরেটিনয়েন জেনারেলি খুব সিভিয়ার অ্যাকনে থাকলে, নট রেসপন্ডিং টু আদার ট্রিটমেন্ট, রিক্যালসিট্রেন্ট অ্যাকনে, অ্যাকনে কনভলভাটা, ফালমিনেন্স, এগুলোতে আইসোরেটিনয়েন দিতে হবে, ঠিক আছে। আর আইসোরেটিনয়েন দিলে যে মনিটরিংটা, যে দুটো খুব ইম্পর্টেন্ট, কি টেস্ট করাতে হবে যেগুলো ডিরেঞ্জ করে, এগুলো সাইড এফেক্ট, ঠিক আছে। চিলাইটিস খুব কমন, ড্রাই হয়ে যাবে সব কিছু, স্কিন ড্রাই হয়ে যাবে, ঠোঁট ড্রাই হয়ে যাবে, চিলাইটিস মানে ড্রাই লিপস, ঠিক আছে, ড্রাই স্কিন, পিজি দরকার নেই তোদের, ড্রাই আইস, নোজ, ডিপ্রেশন খুব কমন সাইড এফেক্ট আইসোরেটিনয়েনের, ফটোসেন্সিটিভিটি হতে পারে, আর যে ব্লাড টেস্টটা বলছিলাম হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, তাহলে কি টেস্ট করাবি? লিপিড প্রোফাইল। আর একটা হচ্ছে এলএফটিও করাতে হয়, ঠিক আছে, এসডিওটি, এসজিপিটিও ডিরেঞ্জ হতে পারে। আর টেরাটোজেনেসিটি যেটা বললাম এই যে, আর সিউডোটিউমার সেরিব্রি কখন বললাম? কেউ শুনেছিলি সিউডোটিউমার সেরিব্রি কখন বলেছি? আরে কোন অ্যান্টিবায়োটিকের সাথে দেওয়া যাবে না বললাম? আইসোরেটিনয়েন, হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায়, তখন মনে হবে টিউমার লাইক এফেক্ট, সিউডোটিউমার সেরিব্রি, ঠিক আছে। আর রিসেন্ট ট্রিটমেন্টে জাস্ট নামগুলো জেনে রাখ, দরকার নেই তোদের এগুলো অত লাগবে না, এটা পিজি টাইমে মেনলি লাগে। ট্রাইফারোটিন, ট্যাজারোটিন, এগুলো সব রেটিনয়েডস, ওকে, মিনোসাইক্লিন, ড্যাপসন। আর এগুলো তোদের অতটা, এইটা নামটা জেনে রাখ, সারিসাইক্লিন, নিউ ড্রাগ অ্যাকনেতে, আর টপিক্যাল ক্লাসকোটেরন, এই দুটো এখন আসছে নতুন, বাকিগুলো অতটা জানতে হবে না, অত ইম্পর্টেন্ট কিছু নয়। আর জিঙ্ক খুব ভালো কাজ করে অ্যাকনেতে, জিঙ্কটা খুব ভালো কাজ করে, জিঙ্কের সাপ্লিমেন্ট দিতে পারিস। আর সবার ফেভারিট কেমিক্যাল পিল,
অ্যাকনেতে খুব ভালো এফেক্ট দেয়। স্যালিসাইলিক পিল, গ্লাইকলিক, কোজিক, টিসিএ কম্বিনেশন পিল খুব ভালো এফেক্ট দেয় অ্যাকনেতে। আর হচ্ছে যখন অ্যাকনে স্কার হয়ে যায় তখন সাবসিশন করা যেতে পারে আর কোমেডন এক্সট্রাকশন করা যেতে পারে। আর এতক্ষণ ধরে তোরা লেজার করছিলি, এই লেজারগুলো করা যেতে পারে অ্যাকনেতে। আর কিছু কোয়েশ্চেন আছে? অ্যাবলেটিভ CO2 আর ফ্র্যাকশনাল CO2টা আমাদের এখানে হয়। মাইক্রোডার্মা অ্যাব্রেশন এটাও আমাদের হয়। RF মাইক্রোনেডলিং, MNRF ফিলার্সটা জেনারেলি স্কারের জন্য করা হয়। আর কেউ মাইক্রোডার্মা অ্যাব্রেশনের টেকনিক জানে? MDA কিভাবে করা যেতে পারে মাইক্রোডার্মা অ্যাব্রেশন? ডার্মারোলারের কেউ নাম শুনেছে? ডার্মারোলার ওইটাই মাইক্রোডার্মা অ্যাব্রেশন। ওকে, ডার্মারোলার যেটা করা হয় ওটাই মাইক্রোডার্মা অ্যাব্রেশন। ওটার মেকানিজম অফ অ্যাকশন কোনো আইডিয়া? না বাবা, ব্লাড সার্কুলেশন বাড়ায় না। ওটা থেরাপিউটিক একটা ট্রমা দেওয়া হচ্ছে, ঠিক আছে? ট্রমা দেওয়া হচ্ছে মানে স্কিনটার নিজের একটা মেকানিজম হবে, স্কিনটা নিজেই কোলাজেন প্রোডাকশন করবে। সেখানে যত কোলাজেন প্রোডাকশন করবে তত স্কিনটা উঁচু হয়ে আসবে, স্কারিং ডিফেক্টটাও কমবে, ঠিক আছে? ব্লাড সাপ্লাই কিছুটা বলতে পারিস হ্যাঁ ঠিক, কিন্তু যত স্কিনকে ট্রমা দিবি তত সেখানে নিউ কোলাজেন ফর্মেশন হবে। ওকে, আর প্রেগন্যান্সিতে যেটা বললাম এরিথ্রোমাইসিন, টপিক্যাল অ্যাজেলিক অ্যাসিড আর টপিক্যাল ক্লিন্ডামাইসিন। এটা যদি অ্যাকনে ট্রিটমেন্টে আলাদা করে এই পার্টটা মেনশন করিস যে প্রেগন্যান্সিতে কি দেওয়া হয়, তাহলে এক্সট্রা মার্কস আসতে পারে। যদি অ্যাকনের ম্যানেজমেন্টে আসে, যেটা মানে একটু মানে নর্মাল থেকে একটু অন্যরকম, সেটা মেনশন করলে বেশি মার্কস পাওয়া যেতে পারে। টপিক্যাল অ্যাজেলিক অ্যাসিড, ক্লিন্ডামাইসিন আর ওরাল এরিথ্রোমাইসিন, যেটা প্রেগন্যান্সিতে সেফ, ঠিক আছে? আর কিছু নাই। কারোর কিছু কোয়েশ্চেন আছে?